This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে বাংলাদেশে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ভয়াবহ হামলার মুখোমুখি বেলঘরিয়ার বাসিন্দা। কট্টরপন্থীদের হাতে ব্যাপকভাবে নিগৃহীত, ছুরি নিয়ে হামলা, মাথা ফেটেছে সায়ন ঘোষের। কোনো মতে প্রাণ হাতে দেশে ফিরেছেন তিনি। গেদে সীমান্তেও ভয়াবহ অভিজ্ঞতা নিজের মুখে শুনিয়েছেন বেলঘরিয়ার বাসিন্দা সায়ন ঘোষ। 26 তারিখ রাত 8:30টার সময় হঠাৎ করে আমার উপর পাঁচজন মিলে আমাকে ডাকে, ঘিরে ধরার পর তারা আমার পকেট হাতাতে শুরু করে। পকেট মানে টাকা পয়সা, মোবাইল এইসব নেওয়ার চেষ্টা করে। তো আমি সেটা ওদের করতে দিইনি, ওদের আটকেছি। সেই মুহূর্তে ওরা সবাই মিলে আমাকে নিচে ফেলে মারার চেষ্টা করে। তো আমি পড়িনি, দিয়ে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেয়, মুখ ফাটিয়ে দেয়। ওখানে আমার যে বন্ধু ছিল সেও আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল, বাকি কেউ আসেনি। ইন্ডিয়ান, হিন্দু এইসব বলে চিল্লাতে আমাকে মারছিল। থানায় গেছিলাম কমপ্লেন করতে। ওরা উল্টে আমাকে জেরা করতে লাগে যে তুমি এখানে কেন এসছো, কীরকম বন্ধু, কী এই সে হ্যান ত্যান, এসো আমাকে জিজ্ঞেস করতে লাগে। সকালবেলা কেস করব ভাবি। তো সকালবেলায় ওই এলাকারই বড় বড় নেতা বলুন বা উকিল বলুন, সবাই এসে ওই বন্ধুর পরিবারকে শাসাতে লাগে যে আমি তো কেস করে চলে যাবো, ওরা ওখানে থাকবে, সেই জন্য যেন কেসটা না করে এলাকা ভিত্তিকভাবে ওরা ম্যাটারটাকে ধামাচাপা দিতে চেয়েছে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের পর বাংলাদেশে গ্রেপ্তার আরো এক সন্ন্যাসী। শ্যামদাস প্রভু নামে ওই তরুণ সন্ন্যাসী জেলে চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে দেখা করতে যান। অভিযোগ, কোন রকম গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তখনই তাকে হেফাজতে নেয় চট্টগ্রাম পুলিশ। পাশাপাশি ভৈরবে আরো একটি ইসকনের কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলেও সূত্রের খবর। এদিকে বাংলাদেশে ইসকনের সন্ন্যাসীদের গ্রেপ্তারি ও হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ বিশ্ব সনাতনী হিন্দু ঐক্য মঞ্চের তরফ থেকে। যে ছবি আমরা দেখাচ্ছি, আমরা দুর্গাপুরের ছবি দেখাচ্ছি, এখানে বিক্ষোভ দেখায় বিশ্ব সনাতনী হিন্দু ঐক্য মঞ্চের সদস্যরা। পাশাপাশি আসানসোলের ছবি আমরা দেখাচ্ছি, এখানেও সনাতনীদের একটি মিছিল বের হয়। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে জোরালো আওয়াজ ওঠে এই মিছিল থেকে। আসানসোলের এই মিছিলে পা মিলিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। দিকে দিকে প্রতিবাদ, আগ্রায় প্রতিবাদ বজরং দলের, সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। আমরা আগ্রার ছবি আমরা দেখাচ্ছি। বজরং দলের যারা আছেন তারা আজকে রাস্তায় নেমে আসেন, তারাও প্রতিবাদে সামিল হয়েছেন। এদিকে হাবড়ার এক এজেন্টের মাধ্যমে এদেশে ঢোকে সেলিম মাতব্বর। চাঞ্চল্যকর তথ্য পুলিশ সূত্রে। গতকাল পুলিশের জালে বিএনপি সদস্য সেলিম মাতব্বর। পুলিশ সূত্রে খবর, হাবড়ার ওই এজেন্টের মাধ্যমেই ভুয়ো নথি তৈরি করে সেলিম। নদিয়া ও দিল্লির ঠিকানা দিয়ে দুটি আধার কার্ড তৈরি করে, খবর পুলিশ সূত্রে। চলতি বছর এপ্রিল মাসেই দিল্লির ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট তৈরি করে সেলিম। নদিয়া লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকে সেলিম। প্রাথমিকভাবে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। সেলিমের ব্যবহৃত মোবাইল ফোনের এখনো খোঁজ পায়নি পুলিশ। আরো তথ্য পেতে সেলিমের ফোন খুঁজছে পুলিশ। গতকাল রাতেই এসটিএফ এর গোয়েন্দারা সেলিমকে জেরা করেন। কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা পুলিশের তরফে গোটা বিষয়টি জানানো হয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে। জঙ্গিরা বাংলায় আত্মগোপন করে আছে, এখান থেকে অস্ত্র মাদক নিয়ে গিয়ে সন্ত্রাস চালাচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতা ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। করে আছে, এখান থেকে ফান্ড কালেকশন করছে, এখান থেকে আর্মস কালেকশন করছে, এখান থেকে ড্রাগস নিয়ে যাচ্ছে। ওরা যারা ইসকনের উপরে হামলা করছে তাদেরকে ড্রাগ এডিক্ট বানিয়ে দিয়েছে। যেরকম আপনারা জানেন পাকিস্তানে আতঙ্কবাদীদেরকে সবসময় ড্রাগ এডিক্ট বানিয়ে এইসব ঘটনা করানো যায়। সেম জিনিস ফ্যান্সি ড্রিল এখান থেকে বাংলা থেকে পাঠানো হচ্ছে, ওখানে ড্রাগ পাঠানো হচ্ছে, ব্যাপকভাবে ওখানে জঙ্গি তৈরি করা হচ্ছে। হকার উচ্ছেদ ঘিরে বিরাটি স্টেশনে তুলকালাম। স্টেশন চত্বরে অবৈধ দখলদারি তুলতে অভিযান। রেল পুলিশের সঙ্গে হকার কমিটির বচসা। প্রায় আধ ঘন্টা হাবড়া লোকাল আটকে রেখে বিক্ষোভ হকার ইউনিয়নের। যে ছবি আমরা দেখাচ্ছি, হকার উচ্ছেদ ঘিরে বিরাটি স্টেশনে তুলকালাম। স্টেশন চত্বরে অবৈধ দখলদারি তুলতে অভিযান।
রেল পুলিশের সঙ্গে হকার কমিটির বচসা, প্রায় আধ ঘন্টা হাবড়া লোকাল আটকে রেখে বিক্ষোভ হকার ইউনিয়নের। এদিকে বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে ধুন্ধুমার, আক্রান্ত পুলিশ। সকালে পুলিশের কাছে ফোন আসে বৃদ্ধ বাবাকে মারধর করছে ছেলে। বৃদ্ধকে বাঁচাতে গিয়ে বিপাকে পুলিশ। অস্ত্র নিয়ে পুলিশকে ধাওয়া ছেলে রুদ্রদীপ ভট্টাচার্যের। কনস্টেবল সিভিক ভলেন্টিয়ার আক্রান্ত, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। ওকে কোনোদিনই মনে হয়নি যে পাগল, আজকেই শুনছি এইরকম অবস্থা। এর আগেও কি মারধরের ঘটনা ঘটেছে? কি কখনো নিজের মনে নিজে হেঁটে যেত, আসতো, এইসব দেখতাম। অন্য লোকের সাথে কিছু করে না, ও যা কিছু করে সব বাবার সাথে। মাথায় রাগ উঠে গেলে ও যাকে তাকে মেরে দিতে পারে। তা ওর মা মারা গেছেন কতদিন? ওর তো নিজের মা নেই, সৎমা আছে। মা কবে মারা গেছে সেটা আমরা বলতে পারবো না। সৎমা শুনছি তো আমেরিকা থাকে। ঘটনার সূত্রপাত হচ্ছে এই এলাকা থেকে। এই এলাকার এক সময়ের নামকরা একটি স্টুডিও, ইন্দুজা স্টুডিও, সেই স্টুডিওর মালিক শম্ভুনারায়ণ ভট্টাচার্য এবং তার ছেলে রুদ্রনারায়ণ ভট্টাচার্য এই ঘরেই তারা থাকতেন, বাবা ছেলে থাকতেন। এবং যেটা এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রায়শই ছেলে বাবার ওপর চড়াও হতো। গতকাল বিকেলবেলাও কোনো একটা কারণে সে বাবার ওপর চড়াও হয় এবং বাবাকে ব্যাপক মারধর করে। এবং সেখান থেকে কোনোভাবে এই এলাকার মানুষজন কেউ পুলিশকে খবর দেয়। আজকে সকালবেলায় পুলিশ আসে ওই বৃদ্ধকে উদ্ধার করবার জন্য। বৃদ্ধ গুরুতর জখম, এমনটাই খবর পেয়ে পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে আসে। এবং আসার পর যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন, এখানে যে মুহূর্তে পুলিশ ঢোকে তখনই রুদ্রনারায়ণ ভট্টাচার্য অর্থাৎ অভিযুক্ত ছেলে, তার সে পুলিশের ওপর চড়া হয়। তার হাতে ধারালো অস্ত্র এবং ছুরি ছিল। এবং যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স রীতিমতো ভাঙচুর করা হয় এখানে দাঁড়িয়ে, অর্থাৎ বাড়ির সামনেই। ওই যুবক পুলিশ কর্মীদের একদিকে যেমন ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে, প্রাণ ভয় পুলিশ কর্মীরা পালিয়ে যায় এবং এই অ্যাম্বুলেন্সটি পুরোপুরি ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের যে চিহ্ন আমরা দেখতে পাচ্ছি ইন্দুজা স্টুডিওর সামনে, অর্থাৎ এই যে বৃদ্ধের বাড়ির সামনে কাঁচের টুকরো ছড়িয়ে রয়েছে। অ্যাম্বুলেন্সের যে উইন্ডস্ক্রিন, সেই উইন্ডস্ক্রিন খুলে পড়ে যায়। তারপরে এলাকার মানুষজন কোনো ক্রমে ওই যুবককে বাগে আনে, তাকে প্রতিরোধ করে বাগে আনে, কারণ ততক্ষণে পুলিশ ধারালো অস্ত্র হাতে ওই যুবকের তাড়া খেয়ে প্রায় একটা বড় অংশ তারা পালিয়ে যায়। এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শেষ পর্যন্ত রুদ্রনারায়ণকে বাগে আনা হয় এবং পরবর্তীতে গ্রেপ্তার করা হয়। এই বৃদ্ধ তার ছেলের সঙ্গে একাই থাকতেন এবং কী কারণে এই ঘটনা সেটা এখনও স্পষ্ট নয়। এলাকার মানুষরা যেটা দাবি করছেন, এই রকম হামলার ঘটনা এর আগেও হয়েছে। ছেলে মানসিক বিকারগ্রস্ত কিনা সেটাও স্পষ্ট নয়, সেগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কিন্তু প্রাথমিক যে বিহেভিয়ার, সেখান থেকে কোথাও পুলিশের মনে সন্দেহ যে কোনোভাবে মানসিক রোগের শিকার এই রুদ্রনারায়ণ ভট্টাচার্য। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার চিকিৎসকদের সঙ্গে পুলিশ পরামর্শ করছে তার কোনো মানসিক বিকার আছে কিনা জানার জন্য। কিন্তু সাত সকালে বাঁশদ্রোণী থানা এলাকার পুলিশ বৃদ্ধকে উদ্ধার করতে গিয়ে এভাবেই আক্রান্ত হলো এবং যা গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ক্যামেরায় মাখনের সঙ্গে সিজার, TV9 বাংলা, বাঁশদ্রোণী।